সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে ক টাকায়? 370 টাকায় ঘড়িটি বিক্রি করেছে। 370 টাকায় ঘড়িটি যখন বিক্রয় করছে, ঘড়িটি বিক্রয় করে তার যত টাকা লাভ হয়েছে, কত টাকা লাভ বলেনি, বলেছে যত টাকা লাভ হয়েছে 210 টাকায় বিক্রয় করে তার তত টাকা ক্ষতি হবে। ঠিক আছে, তো 370 টাকায় বিক্রয় করে তার যত টাকা লাভ হয়েছে 210 টাকায় বিক্রয় করলে তার তত টাকা ক্ষতি হবে। ঘড়িটির ক্রয় মূল্য চেয়েছে। ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ আমরা ধরে নেব ঘড়িটির ক্রয় মূল্য। যেটা অ্যান্সার চেয়েছে সেটাকে আমরা ধরে নেবো, যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। এটা খুব শর্টকাট অঙ্ক, খুব এক্ষুনি হয়ে যাবে, দেখ খুব ইজি, তো জাস্ট বুঝতে হবে। আচ্ছা, 370 টাকায় বিক্রয় করে তার যত টাকা লাভ হয়েছে, লাভ হয়েছে মানে কি? লাভ হয়েছে মানে তার ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে কম। এ বলেছে যত টাকা লাভ হয়েছে 210 টাকায় বিক্রয় করে তত টাকা ক্ষতি হয়েছে। আর ক্ষতি হয়েছে মানে সেখানে তো ক্রয় মূল্যটা বেশি, মানে এক্সটা বেশি, 210-এর থেকে বড়। তাহলে শর্তে কত টাকা লাভ হয়েছে? 370 টাকা আমার বিক্রয় মূল্য ছিল, লাভ হয়েছে, লাভ মানে কি? লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেটা মনেই লাভ। লাভ মানে হচ্ছে তোদের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এক্ষুনি করালাম। আমি দাঁড়া, লাভ মানে কি বললাম? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আমাদের 370 টাকা, সেখান থেকে মাইনাস ক্রয় মূল্য এক্স টাকা, সমানই যত আর তত থাকলে মানে দুটো সমান, যতটা লাভ হয়েছে ততটাই ক্ষতি, লাভ আর ক্ষতির পরিমাণটা কি হবে? সমান সমান হবে। ক্ষতি কতটা হয়েছে? ক্ষতি মানে কি? ক্ষতি মানে আমাদের ক্রয় মূল্য এক্স টাকা ছিল, মাইনাস বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করছে? 210 টাকায়। সিম্পল, একটা ইকুয়েশন, এখান থেকে এক্স এর মান বার করবো, পেয়ে যাবো। লাভ হয়েছে 370 মাইনাস এক্স, এটা লাভ হয়েছে, লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সমান ক্ষতি হয়েছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এক্সটাকে একদিকে নিয়ে আর সংখ্যাটাকে একদিকে নিয়ে চলে যাও। তো এখানে আছে দেখ মাইনাস এক্স, এক্সটাকে যদি সমানের বাম দিকে নিয়ে আসি, এটা যাবে মাইনাস এক্স সমান মাইনাস 210, 300টাকে সমানের ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস 370। তো মাইনাস এক্স আর মাইনাস এক্স যোগ করলে কত হবে রে? মাইনাস 2x সমান, এটা মাইনাসে মাইনাসে প্লাস, যে বড়তার আগে সাইনটা হয় মাইনাস হবে, যোগ কর 0, 7 একে 8 আর 3 2 5 বা এক্স। তাহলে দুদিকের মাইনাস কেটে যাবে, এক্স সমান কি হবে? 580/2। 580/2 করলে কত হয় রে? 2 2 আর 4, 180, 2 9 আর 18, 0290। এটাই তোদের হচ্ছে ক্রয় মূল্য। তাই ঘড়িটির ক্রয় মূল্য কত? অতএব ঘড়িটির ক্রয় মূল্য 290 বা 290 এত টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? খুব ইজি অঙ্ক।